তাহলে কমপ্লেক্স পাওয়ার আমরা মানে সাধারণ ফর্মুলাতে বের করতে পারি। সেই ফর্মুলাটা কি? S ইকুয়াল টু কত? VI স্টার। কি বলেন? একটা ফর্মুলা। আরেকটা ফর্মুলা কি আছে? V স্কয়ার বাই কত? Z স্টার। আরেকটা কি আছে ফর্মুলা? মানে Z মানে I স্কয়ার Z। এটা সমান আমরা কি লিখতে পারি? P প্লাস Z প্লাস হইতে পারে মাইনাসও হইতে পারে, তাই না? তাহলে P পাওয়ার P সমান আমরা কিভাবে লিখতে পারি? রিয়েল পার্ট অফ S। কি বলেন? আবার Q ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ইমাজিনারি পার্ট অফ S। কি বলেন? এটা অ্যাক্টিভ পাওয়ার, এটা কি রিঅ্যাক্টিভ পাওয়ার, ঠিক না? অ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার, এটা থেকে হইতে পারে। তাহলে কমপ্লেক্স পাওয়ারগুলো এইভাবে হইতে পারে। আরেকটা জিনিস আমরা কালকে 4টা ধাপ দিয়ে শিখছিলাম। এক নম্বর ধাপ কি ছিল? যদি KVA এবং যদি কি দেওয়া থাকে? পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, KVA এবং পাওয়ার ফ্যাক্টর যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে কমপ্লেক্স পাওয়ার S ইকুয়াল টু কি লেখা যায়? মানে KVA অ্যাঙ্গেল প্লাস অর মাইনাস cos ইনভার্স পাওয়ার ফ্যাক্টর, এই একটা ফর্মুলা, তাই না? তাহলে প্লাস মাইনাস লেগ হলে প্লাস, লিড হলে কি মাইনাস। আর একটা কি ছিল? যদি কিলোওয়াট এবং কি দেওয়া থাকে? পাওয়ার ফ্যাক্টর, তাই না? তাহলে কিলোওয়াট এবং পাওয়ার ফ্যাক্টর দেওয়া থাকলে S ইকুয়াল টু কত? কিলোওয়াট বাই কত? পাওয়ার ফ্যাক্টর, অ্যাঙ্গেল কি প্লাস অর মাইনাস cos ইনভার্স পাওয়ার ফ্যাক্টর। ওকে, আরেকটা জিনিস কি ছিল 3 নম্বর? সেটা কি ছিল বলেন? KVAR, ঠিক না? এবং কি যদি দেওয়া থাকে? পাওয়ার ফ্যাক্টর, তাই না? তাহলে S ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? K বার রুট ওভার কি 1 মাইনাস পাওয়ার ফ্যাক্টর স্কয়ার অ্যাঙ্গেল cos ইনভার্স প্লাস অর মাইনাস পাওয়ার ফ্যাক্টর। কি বলেন? এটা একটা ছিল। আর 4 নম্বর আরেকটা ছিল যদি কিলোওয়াট এবং K বার দেওয়া থাকে, তাই না? কিলোওয়াট এবং K বার যদি দেওয়া থাকে তাহলে S ইকুয়াল টু কিলোওয়াট প্লাস অর মাইনাস J অফ K বার। কি বলেন? এই 4টা ফর্মেট আমরা মানে দেখছিলাম। এই 4টা যদি দেওয়া থাকে তাহলে 4টাতে যে কোনোটা হইতে পারে। এখন জাস্ট খালি মান দিয়ে দেওয়া থাকতে পারে, ঠিক আছে? আর কিছু কিছু কথা বলা থাকতে পারে, মানে এইগুলো যখন দেওয়া থাকতে পারে তখন এই মানে পাওয়ার ফ্যাক্টর সরাসরি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে প্লাস মাইনাস লেগ লিড তো দেওয়া থাকতে পারে। কি বলেন? আর একটা জিনিস লেখা থাকতে পারে ক্যাপ, লেখা থাকতে পারে দেখবেন ক্যাপ, লেখা থাকতে পারে ইনডি। তার মানে ক্যাপ দ্বারা বোঝাবে কি? ক্যাপাসিটি, মানে লিডিং পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে? ক্যাপ দ্বারা বোঝাবে কি? লিডিং পাওয়ার ফ্যাক্টর। আর ইন্ডাকটিভ, এটা দ্বারা বোঝাবে কি? ইন্ডাকটিভ মানে কি? ল্যাগিং। কথা কি বুঝতে পারছেন? অনেক সময় সরাসরি ক্যাপাসিটিভ না দেয়, ক্যাপ দিয়ে দেয়। আরেকটা কি দেয়? ইন্ডাকটিভ না দেয়, আইএনডি দেওয়া থাকতে পারে। তাহলে সেটা হচ্ছে ইন্ডাকটিভ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, আর ক্যাপাসিটিভ মানে কি? লিডিং পাওয়ার ফ্যাক্টর। কথা কি ক্লিয়ার? এই দুটো জিনিস ক্লিয়ার তো নাকি? আচ্ছা, তাহলে কমপ্লেক্স পাওয়ারটা এই সিস্টেমগুলোতে আমরা বের করতে পারতেছি, তাই না? আরেকটা সিস্টেমটা আমরা বের করতে পারি, মানে সেটা হচ্ছে সার্কিট থেকে। ঠিক আছে, তাহলে সার্কিট থেকে কিভাবে বের করা? এলাকাটা দেখা যায়। আচ্ছা, সার্কিট থেকে তাহলে মনে করেন আমরা এরকম একটা সিরিজ সার্কিট নিলাম। তাহলে এটাকে ধরলাম Z1 আর এটাকে বেরোটাকে ধরলাম কি Z2। তাহলে এটার মধ্যে ভোল্টেজটা কি হবে বলেন? V1। আর এটার মধ্যে ভোল্টেজটা কি হবে বলেন? V2, তাই না? আর এটা সাপ্লাই ভোল্টেজ ধরলাম এটা B। তাহলে B ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলেন? V1 প্লাস কি V2 লিখতে পারি না? তাহলে এই দিকটা একটা কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটা হচ্ছে I। তাহলে উভয় পক্ষে I দ্বারা গুণ করে দেই। তাহলে কি লেখা যায় বলেন? VI ইকুয়াল টু কি লেখা যাবে? V1 I প্লাস কি V2 I। তাহলে এটাকে কনজুগেট দিয়ে দিই। কি বলেন? সব মানে সব জায়গাতে I কনজুগেট আমরা প্রবাহিত করলাম। তাহলে এটা কি হয়ে গেছে? VI স্টার। এটা কি পাওয়ার না? তাহলে এই পাওয়ারটা কি হয়ে গেল? S। টোটাল কমপ্লেক্স পাওয়ার ইকুয়াল টু কি? এটা কি V1 I, তাহলে কি S1 প্লাস এটা কি হয়ে গেল বলেন? S2। তাহলে সিরিজ সার্কিটে যতগুলো মানে পাওয়ার থাকবে, ঠিক আছে, তো সবগুলো সমষ্টি হচ্ছে কি S, টোটাল কমপ্লেক্স পাওয়ার। আর টোটাল কমপ্লেক্স পাওয়ার পাওয়া গেলে কি অ্যাক্টিভ পাওয়ার পাইবেন, টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ারও পাইবেন, টোটাল পাওয়ার ফ্যাক্টরও পাইবেন। এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটাই কি? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গুলারে নিলে যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটা কি? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এখন এই লুটটা এইভাবে না দেখে যদি প্যারালালে থাকে তাহলে কি হবে? তাহলে এই দিক দিয়ে মনে করেন কারেন্ট যাচ্ছে I1, এদিকে কারেন্ট যাচ্ছে মনে করেন I2, এটা হচ্ছে Z2, এটা ধরলাম কি Z1 লুট, ঠিক আছে? আর এই দিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা I টোটাল কারেন্ট, আর এখানে যে ভোল্টেজটা আছে সেটা হচ্ছে কি B।
কি বলেন? আচ্ছা, এখন দেখেন এটার ক্ষেত্রে যেহেতু প্যারালাল কারণ ভাগ হইতেছে, তাহলে I ইকুয়াল টু কি লেখা যাবে বলেন তো? I1 প্লাস I2, কি বলেন? I1 প্লাস I2। তাহলে এখন ভোল্টেজ তো প্রত্যেকটাতেই সমান, তাহলে উভয় পক্ষে আমরা ভোল্টেজ দিয়ে নেই, তাহলে B I ইকুয়াল টু B I1 প্লাস কি লেখা যাবে? B I2। এখন প্রত্যেকটা I কে কি করে দিলাম? কনজুগেট করে দিলাম, কি বলেন? তাহলে দেখেন এটা কি কমপ্লেক্স পাওয়ার না? তাহলে এটা কি S ইকুয়াল টু কি লেখা যাবে? S1 প্লাস এটা কি লেখা যাবে? S2। তাহলে আমরা জিনিস দেখলাম সিরিজ সার্কিটে যদি যতগুলো কমপ্লেক্স পাওয়ার হবে সমষ্টি টোটাল কমপ্লেক্স পাওয়ার, আবার প্যারালাল সার্কিটে যতগুলো কমপ্লেক্স পাওয়ার হবে সমষ্টি কি টোটাল পাওয়ার। এখন যদি এটা না থাকে এইভাবে থাকে, মনে করেন এটা একটা ব্লক সেটা A, এটা একটা A ব্লক, আর এটাকে ধরলাম মনে করেন একটা B ব্লক, আর একটা ব্লক ধরলাম কি C ব্লক। বোঝার চেষ্টা করেন। এখন আমি এনে সাপ্লাই দিলাম এসি সাপ্লাই, ঠিক আছে, এনে ধরলাম ভোল্টেজ B, তাহলে এনে একটা পাওয়ার হবে না? সেই পাওয়ারটা কত লিখতে পারি আমরা? S এ লিখলাম। এই পাওয়ারটা কি বলেন? SB কমপ্লেক্স পাওয়ার। এই পাওয়ারটা কি? SC, কি বলেন? তাহলে এই দিক দিয়ে একটা কারেন্ট যাবে, সেটা কারেন্টটা ধরলাম মনে করেন I1, এটা ধরলাম I2, আর এটা ধরলাম কি I1, আর এই দিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা কি I2। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি I1 I2 মানে I যদি বের করতে চান বিশাল সার্কিট হয়ে যাবে কিন্তু, এবং বিশাল বড় হয়ে যাবে। ইজিলি টোটাল কমপ্লেক্স পাওয়ারটা বের করতে পারলে আপনি সব বের করতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন? টোটাল কমপ্লেক্স পাওয়ার যদি বের করতে পারো তাহলে সব বের করতে পারবে। তাহলে দেখেন সিরিজে কমপ্লেক্স পাওয়ার মোট কমপ্লেক্স পাওয়ারের সমান, প্যারালালে কমপ্লেক্স পাওয়ার মোট কমপ্লেক্স পাওয়ারের সমান। তাহলে এটা কি সিরিজ প্যারালাল দুটো আছে না? এটার ক্ষেত্রে কি হবে? সবগুলাই সমান। যত কমপ্লেক্স পাওয়ার হবে এলা সিরিজে থাক, প্যারালালে থাক, মোটর থাক, জেনারেটর থাক, হাবি জাবি যা থাকবে সার্কিটের মধ্যে সিরিজ প্যারালাল মিক্স থাক, সমস্ত ক্ষেত্রে টোটাল কমপ্লেক্স পাওয়ার প্রতিটি ব্লকের কমপ্লেক্স পাওয়ারের সমষ্টি সমান। তার মানে আমরা কি লিখতে পারবো? S ইকুয়াল টু SA প্লাস SB প্লাস কি SC। কথা কি বুঝতে পারছেন না ভাই? তাহলে যতগুলো সার্কিট ব্লক যেভাবে থাকুক না কেন, এটা কিন্তু মোটর হইতে পারে, ঠিক আছে? কি হতে পারে? কারণ মোটরে আপনি এমবিএ দেওয়া থাকতে পারে, কেবিএ দেওয়া থাকতে পারে, পাওয়ার ফ্যাক্টর থাকতে পারে, ঠিক আছে? তাহলে এইগুলো তো মোটর হতে পারে, বা একটা মানে লুড হতে পারে, সিনক্রোনাস ইন্ডাকশন মোটর হতে পারে। কথা বুঝতে পারছেন? আর এটা অন্য একটা ব্লক হতে পারে, ইন্ডাকটিভ লোড হতে পারে, বা ক্যাপাসিটিভ লোড হতে পারে। তাহলে সমস্তগুলো মানে টার্গেটটা থাকবে কি কমপ্লেক্স পাওয়ার বের করতে পারলেই সব সহজ। এখন যদি আপনাকে বলে যে এই পুরো কম্বিনেশন থেকে আপনি মানে টোটাল কারেন্টটা বের করবেন, টোটাল কারেন্টটা বের করেন, এই কম্বিনেশন থেকে টোটাল কারেন্ট বের করেন, তাহলে আপনাকে মনে করেন এ ব্লকের মধ্যে দিয়ে দিবে এটা, ধরেন বি ব্লকের মধ্যে দিয়ে দিবে এটা, সি ব্লকের মধ্যে দিয়ে দিবে মনে করেন এটা। আমার কথা বুঝতে পারছেন? এইভাবে কিন্তু যত ব্লক আছে এই চারটার থেকে যে কোনো একটা মধ্যে দেওয়া আছে। একটা ব্লকের মধ্যে পাইবেন দেখবেন যে এর লেখা আছে কেবিএ আর দেওয়া আছে পাওয়ার ফ্যাক্টর, আর একটা ব্লকের মধ্যে পাইবেন দেখবেন যে কিলোওয়াট দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে। আমার কথা কি বুঝতে পারছেন না বলেন? তো এইভাবে আপনার ব্লক দেওয়া থাকবে, তো ব্লকগুলো থেকে আপনি টোটাল কাজটা কি মোট প্রথমে কাজটা যেটা চিন্তা করতে হবে টোটাল কমপ্লেক্স পাওয়ার বের করতে। কি বের করবো? যদি আপনি টোটাল কমপ্লেক্স পাওয়ার যদি আপনি বের করতে পারেন, ঠিক আছে, তাহলে টোটাল কমপ্লেক্স পাওয়ারের মধ্যে আপনার পাওয়ার S ইকুয়াল টু কি আছে? P প্লাস J অফ Q, প্লাস আসতে পারে অথবা মাইনাস আসতে পারে। তাহলে আপনি যদি বলেন যে পুরো সার্কিটটাকে ইন্ডাকটিভ না ক্যাপাসিটিভ, টোটাল কমপ্লেক্স পাওয়ার বের করেই বলতে পারবেন। যদি প্লাস আসে এলে ইন্ডাকটিভ, মাইনাস আসলে ক্যাপাসিটিভ। ওকে, আপনারা যদি যদি বলে এই ওভারঅল কম্বিনেশনের পাওয়ার ফ্যাক্টর কত, এটার যে অ্যাঙ্গেল হবে সেটাই কি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল না? প্লাস আসলে ইন্ডাক্ট মানে ল্যাগিং, মাইনাস আসলে লিডিং হয়ে গেছে কিন্তু। কথা কি ক্লিয়ার? এখন যদি বলে এটার কারেন্ট কত বের করতে পারবেন? জি, মানে কমপ্লেক্স পাওয়ার বের করতে পারলে কারেন্টটা বের করতে পারবেন কিনা দেখেন অবশ্যই, কারণ S ইকুয়াল টু আপনি কি জানেন? BI কনজুগেট। তাহলে আপনি I সমান কত হবে? আপনি এটা বের করবেন, মনে করেন আইটা বের করবেন, বের করে অ্যাঙ্গেল মানে কনজুগেটটা উঠাই দিবেন, তাহলে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? কারণ ভোল্টেজ তো অবশ্যই দেওয়া থাকবে। আমার কথা কি বুঝতে পারছেন? ভোল্টেজ কি যদি ভোল্টেজ দেওয়া না থাকে তাহলে অবশ্যই কারেন্ট দেওয়া থাকবে, তাহলে ভোল্টেজ বের করতে বলবে। আমার কথা কি বুঝতে পারছেন না বলেন নাই? এখন যদি বলে এই যে পুরো যে সার্কিটটা আপনারা তৈরি করছেন, পুরো সার্কিটটা যে আমরা তৈরি করছি, এই তৈরি করার কম্বিনেশনের সাথে কি পরিমাণ মানে যদি 0.95 পাওয়ার ফ্যাক্টর উন্নীত করতে চায় এই কম্বিনেশনটা থেকে, তাহলে কি পরিমাণ ক্যাপাসিটর সংযুক্ত করতে হবে। তাহলে এই পুরো কম্বিনেশনের সাথে আমাদের কি সংযুক্ত করতে হবে? একটা ক্যাপাসিটর সংযুক্ত করতে হবে।
কথা বুঝতে পারছেন? তাহলে এই পুরো কম্বিনেশন এখন যদি পাওয়ার ফ্যাক্টর উন্নীত করতে চাই সেই ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা আছে, জাস্ট আপনারা এখন খালি শুধু খালি ফর্মুলাটা জানিয়ে রাখেন, ঠিক আছে? সেই ফর্মুলাটা কি? C equal to যদি বের করতে চাই তাহলে p into tan theta 1 minus tan theta 2 tan theta 2 divided by হচ্ছে b square omega। omega শুধু খালি এতটুকু যাই না কেন, আমরা এটা প্রমাণ পরে দেখে দেখাবো না, কিন্তু যখন আমরা এস্টিমেট গুলো করব আমাদের এটা লাগবে, এজন্য আমরা একটা ফর্মুলা, জাস্ট একটা ফর্মুলা একটু মনে রাখবো এখন। কথা কি বুঝতে পারছেন? যাতে আমরা সাথে সাথে এটা পড়াইতে পারি। তাহলে কি বললাম, যদি এরকম শুধু খালি এন্ড সিরিজ প্যারালাল লিখতে আছে বা যে কোনো কম্বিনেশন হোক, যে কোনো কম্বিনেশন হোক, তাকে যদি আমরা পাওয়ার উন্নীত করতে চাই, পাওয়ার ফ্যাক্টর যদি উন্নীত করতে চাই তাহলে আমাকে সি সংযুক্ত করতে হয় কি, ঠিক আছে? তাহলে সি যদি সংযুক্ত করতে চাই তাহলে সি কত পরিমাণ সি সংযুক্ত করতে হবে সেটা আমাকে বের করা লাগবে। তাহলে সেটা বের করার ফর্মুলা কি? p into tan theta 1 minus tan theta 2 divided by b square omega। ওমেগা তো জানি 2πf, আর বি ভোল্টেজ, ঠিক আছে? অবশ্যই ফেজ ভোল্টেজ, যদি 3 ফেজ হয় তাহলে ফেজ ভোল্টেজ, যদি এরকম কোনো কিছু বলা না থাকলে তাহলে যে বি থাকবে সেই বি, ঠিক আছে? কথা কি ক্লিয়ার? অবশ্যই এই ভোল্টেজটা কি ভোল্টেজ? আরএমএস ভোল্টেজ। এই ভোল্টেজটা হবে কি? আরএমএস ভোল্টেজ। আর এই পি কোনটা? রিয়েল পাওয়ার। পি হচ্ছে কি? পাওয়ার। এখন তো এটার মধ্যেও কিন্তু অ্যাক্টিভ পাওয়ার আছে, এটারও অ্যাক্টিভ পাওয়ার আছে, এটারও অ্যাক্টিভ পাওয়ার। অ্যাকচুয়ালি পি কত? টোটাল এই যে এস এর মধ্যে যেটা থাকবে এটা, ঠিক আছে? তাহলে পি বলতে কোনটা বলেন তো? পি বলতে হচ্ছে রিয়েল পার্ট অফ এস। কথা কি বুঝতে পারছেন? তাহলে পি হচ্ছে কি? রিয়েল পার্ট অফ এস। তাহলে এই ক্ষেত্রে যদি এটা আমরা এই ভোল্টেজটা ফেজ ভোল্টেজে নেন, তাহলে সিস্টেমটা যদি 3 ফেজ হয় তাহলে এটাকে 3 দ্বারা কি করে নিতে হবে? ভাগ করে পার ফেজে নিতে হবে। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা এখন যে জিনিসটা শিখলাম সেটা কি, মেইন জিনিস হচ্ছে আমরা ওটা কমপ্লেক্স পাওয়ারটা কিভাবে আমরা বের করতে পারি। সেটা সিরিজে হলে টোটাল কমপ্লেক্স পাওয়ার, ব্রাঞ্চের প্রতিটি ব্রাঞ্চের কমপ্লেক্স পাওয়ারের সমষ্টি সমান, প্যারালাল হলে টোটাল কমপ্লেক্স পাওয়ার টোটাল মানে প্যারালাল ব্রাঞ্চের কমপ্লেক্স পাওয়ারের সমষ্টি সমান হইতে পারে, অথবা সিরিজ প্যারালাল যদি মিক্স থাকে তাহলে টোটাল কমপ্লেক্স পাওয়ার প্রত্যেকটা ব্রাঞ্চের কমপ্লেক্স পাওয়ারের সমষ্টি সমান। কথা কি বুঝতে পারছেন? এইগুলো যদি আপনি জানেন পুরো সার্কিটের মধ্যে আমাদের মানে ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করা লাগবে না, একবার ইজি, মানে ম্যাথ দেখবেন আর করবেন, ম্যাথ দেখবেন আর করবেন। কথা কি ক্লিয়ার? জি। এই জিনিসটা কি কোনো কোয়েশ্চন থাকলে এখন করতে পারেন। এখানে যে জিনিসটা আমরা নতুন শিখাইলাম সেটা হচ্ছে এই একটা ফর্মুলা, ঠিক আছে? তাহলে ফর্মুলাটা কি? c equal to p into tan theta 1 minus tan theta 2। এই theta 1 হচ্ছে কি? এই theta 1 কোনটা বলেন তো? হ্যাঁ, নো, এই theta 1 হচ্ছে আপনার এই যে পাওয়ার ফ্যাক্টর, যে cos-এর যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল theta, সেই theta কিন্তু মানে সাপ্লাই আমার মানে প্রথম অবস্থায় কোনটা আছে? তাহলে এই p হচ্ছে s এর, আর এই theta 1 হচ্ছে কি s এর, আর এই theta 2 কোনটা? যেটাকে আমাকে উন্নীত করতে বলবে। যদি আমাকে বলে যে ইউনিটিতে উন্নীত করো বা 0.95 উন্নীত করো বা 0.85 0.8 উন্নীত করো, সেই থিটার অ্যাঙ্গেল। আর এই ওমেগা কোনটা বলেন তো? সার্কিটে যেটা থাকবে, ঠিক আছে? এই ওমেগা কি? সার্কিটের যেটা থাকবে। সেক্ষেত্রে ওমেগা থাকবে না, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে। সেক্ষেত্রে এফ এর ক্ষেত্রে মানটা থেকে মানে 50 অথবা 60, 50 অথবা 60, এই দুইটার থেকে মানে বেরি করবে। 50 দেওয়া থাকে না হলে 60 দেওয়া থাকে, 50 দেওয়া থাকে তাহলে 60 দেওয়া থাকে, অতটুকু দেখলেই হবে। যদি সার্কিটের ফ্রিকোয়েন্সি দেওয়া না থাকে তাহলে কত? 50। যদি দেওয়া না থাকে তাহলে 50 কনসিডার করবে। কথা কি ক্লিয়ার? তাহলে এই পাওয়ারটি হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ পাওয়ার। এই যে ব্লকগুলো আছে এরকম ব্লকগুলো দেওয়া থাকবে, দেখবেন আমরা এখন বই থেকে ম্যাথ করাবো। পুরো এসি মানে যে সিস্টেমটা আছে পুরো সিস্টেমটা এনে নিয়ে আসছি, আগের ক্লাসটা আর এই ক্লাসটা, পুরো এসি সার্কিট কিন্তু শেষ এনে, ঠিক আছে? আর পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের এই একটাই ফর্মুলা, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের এই একটাই ফর্মুলা। জাস্ট এই ফর্মুলাটা যেহেতু আসছে এখানে তাহলে একটু হালকা দেখায় দিই, ঠিক আছে? তাহলে পাওয়ার ফ্যাক্টর যেহেতু এটা আসছে তাহলে এটা একটু দেখায় দিই, মানে যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার, আমরা তো পাওয়ারগুলো এইভাবে করি, ঠিক আছে? এটা হচ্ছে পি, সরি এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে কি? কিউ, আর এটা হচ্ছে কি? এস, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে সাপ্লাইটা দিই সেই সাপ্লাইটা কোন সাপ্লাই দিই বলেন? পি সাপ্লাই, তাই না? আর এটাকে অ্যাকচুয়ালি যখন আমরা উন্নীত করতে চাই সেই পাওয়ার ফ্যাক্টরটা কোন সিস্টেমে থাকে? ল্যাগিং এ থাকে, ল্যাগিং এ থাকে। আর এই যে সাপ্লাইটা দেওয়া হয় সেটা হচ্ছে কি? থিটা 1 সাপ্লাই, ঠিক আছে? থিটা 1। আর এইটা যেটা থাকে সেটা হচ্ছে কি? S1, ঠিক আছে? S1। এখন আপনি এটাকে যদি উন্নীত করতে চান তাহলে এই দিক বরাবর এটাকে কি করতে হবে? টানতে হবে। এই দিক দিয়ে যত পরিমাণ ছিল আপনি সংযুক্ত করবেন ঠিক ততটুকু সে উঠাইতে পারবে,
কথা কি ক্লিয়ার? সাপোজ এনে আপনারা সংযুক্ত করছেন কতটুকু, এতটুকু মনে করেন, এটাতে আপনি সি সংযুক্ত করছেন, আইসি কারেন্ট মনে করেন এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, তাহলে এই এনে যতটুকু থাকবে ঠিক ততটুকু পাওয়ার সে কি করবে, উন্নীত করবে। ঠিক আছে, সেই যতটুকু পাওয়ার কি করবে, উন্নীত করবে। তাহলে এই যে মানে এই অবস্থায় উন্নীত কতটুকু করছি আমি, এটাকে টাইমে লাগায় এতটুকু উন্নীত করছি। ঠিক আছে, তাহলে এই যে কেবিএটা থাকবে, এটা তো একটা কেবিএ, এই কেবিএটাকে বলা হয় নতুন কেবিএ। দেখবেন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টে যখন যাবেন তাহলে এটা নতুন এস, এটা কি ছিল ওল্ড মানে আগের সাপ্লাই, আর এটা কি ছিল নতুন কেবিএ তে উন্নীত করছে। আর এই যে অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলটা হবে কি থিটা 2 অ্যাঙ্গেল, মানে উন্নীত করার পরে যে অ্যাঙ্গেলটা থাকবে। কথা কি বুঝতে পারছেন? এখন এতটুকু আপনি উন্নীত করছেন, এতটুকু উন্নীত করছেন না, তাহলে টোটালটা কি আছে বলেন তো? টোটালটা কি না, এটা সাপ্লাই। ঠিক আছে, টোটালটা ধরলাম কি সাপ্লাই কিউ, আর এটা নতুন S1 ধরলাম, হ্যাঁ, আর বাকি বলে না। এখন এতটুকু তো আপনি এম করছেন, মানে এটা তো টোটালটা, আর এতটুকু তো আপনি উন্নীত করছেন, এটাই কি অ্যাকচুয়ালি কিউসি না? মানে ক্যাপাসিটর সংযুক্ত করার কারণে কি বলেন কিউসি, এতটুকু কিউসি কিনা? তাহলে এটা যদি কিউসি হয় তাহলে অ্যাকচুয়ালি মানে আর এটা তো একটা পাওয়ার আছে, কি বলেন, এটা একটা পাওয়ার না? তাহলে এটাকে আপনি কি ধরতে পারেন, এটা কিউএল ধরেন, ধরলাম কিউএল। তাহলে এই কিউসি সমান আপনি কি লিখতে পারেন বলেন তো? কিউ মাইনাস কি কিউএল কি না, কিউ মাইনাস কিউএল। আচ্ছা, এই কিউএল সমান আপনি কি লিখতে পারেন বলেন তো? পি টেন থিটা 2, কি বলেন? এই যে দেখেন এই ভ্যালু কি টেন থিটা, এই ভ্যালু কি টেন থিটার সাথে লম্ব ভাগ কত ভূমি, মানে যে কোনো এই পি যদি লেখেন দেখেন আবার টেন থিটা 1 আগেরটা, লম্ব ভাগ কত ভূমি, তাহলে মানে লম্ব কোনটা আছে কিউ আর ভূমি কোনটা বলেন পি না, তাহলে অ্যাকচুয়ালি কিউ ইকুয়াল টু কি লেখা যায়, পি টেন, তাহলে ক্যান টেন ইনভার্স পি টেন থিটা 1, কিউ ইকুয়াল টু পি, এটা আলাদা গুণ করে দেওয়া যায় না? তাহলে অর্থাৎ কিউ ইকুয়াল টু সবসময় পি টেন থিটা 1 আর থিটা 1 থিটা 2 যা সামথিং যা থাকবে তাই সেটাই লেখা যায়। তাহলে এনে তাহলে এইটা সমান কিউ এর সমান কি, এইটা যেটা আছে এটা কি যেহেতু কিউ, তাহলে এটা সমান কি লেখা যাবে, থিটা 1। তাহলে এটা সমান কি লেখা যাবে বলেন তো? পি টেন থিটা 2 কিনা? তাহলে পি কি থাকে, কমন থাকে না? তাহলে পি যদি কমন থাকে তাহলে কি লেখা যায়, টেন থিটা 1 মাইনাস টেন থিটা 2, কি বলে? এটা তো পাওয়ার, কি বলেন পাওয়ার না? তো এটা সমান পাওয়ার, আমরা কিউসি পাওয়ার সমান আমরা কি লিখছিলাম এক সময়, বি স্কয়ার ভাগ কত এক্সি কিনা, বি স্কয়ার ভাগ এক্সি। তাহলে আচ্ছা, তাহলে বি স্কয়ার আর এই এক্সি ইকুয়ালটা আমরা কি লিখতে পারি 1 বাই ওমেগা সি, তাহলে এর কি উপরে চলে যায় না? তাহলে বি স্কয়ার ওমেগা সি লেখা যায় কিনা, বি স্কয়ার ওমেগা সি। তাহলে সুতরাং সি ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, কিউসি ডিভাইডেড বাই কি, বি স্কয়ার ওমেগা, হ্যাঁ, কি বলেন কিউসি বি স্কয়ার ওমেগা। তাহলে কিউসি ইকুয়াল টু কি পাইছেন, পি, তাহলে কি লেখা যায় বলেন? সুতরাং সি ইকুয়াল টু পি টেন থিটা 1 মাইনাস টেন থিটা 2 ডিভাইডেড বাই বি স্কয়ার ওমেগা। কথা কি বুঝতে পারছেন না বলেন? প্রমাণ আসছে ক্লিয়ার? তাহলে এখন এটার থেকে যে জিনিসগুলো আপনি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টে যেটা পাবেন বের করতে বলবে সেটা বলতে পারে নতুন কেবিএ কত, নতুন কেবিএ কত, নতুন কেবিএ বের করবো তোমরা, যেটা উন্নীত করার পরে আপনি এই মানগুলো যদি পারেন বসায় দিবেন, যে ত্রিভুজটা ভালো বুঝতে পারবে তাদের জন্য ইজি। কথা কি ক্লিয়ার? এটা হতে পারে একটা বের করতে পারে, অথবা আমাদের ক্যাবার বের করতে বলতে পারে, ক্যাবার কি বের করতে বলতে পারে, এটাই হচ্ছে ক্যাবার, কারণ এটার একক কি কিলো ভোল্ট এম্পিয়ার না, কিলো ভোল্ট এম্পিয়ার রিঅ্যাক্টিভ, কি বলেন কেবল না এটা? তাহলে এটা বের করতে বলতে পারে কি পরিমাণ পাওয়ার উন্নীত, এটা তো আমরা সরাসরি ক্যাপাসিটেন্স বের করলাম, এটা কি বলতে পারে ক্যাবার, ক্যাবার বলতে কি পরিমাণ উন্নীত করতে আমাদের কি পরিমাণ ক্যাপাসিটি পাওয়ার সংযুক্ত করতে হবে, ঠিক আছে, কি পরিমাণ ক্যাপাসিটি সংযুক্ত করতে হবে, ক্যাপাসিটি বললে এটা বের করতে হবে কিউসি, আর কিউসির একক কি হতে পারে ক্যাবার, ঠিক আছে, কথা ক্লিয়ার? তাহলে এই সিস্টেমটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। এটা কিন্তু অনেক সময় এটা আমরা এর মধ্যে আলোচনা করি কি কোনো পাওয়ার সিস্টেমে, অ্যাকচুয়ালি পাওয়ার সিস্টেমের না, এটা এসি সার্কিটের। কথা কি ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, আর একটা জিনিস এখানে, হ্যাঁ ছবি তুলবেন, তুলেন, সমস্যা নাই, বইয়ে এটা এইভাবেই লেখা আছে, বইয়ে লেখা আছে।
আচ্ছা, এখন আমরা যেহেতু পাওয়ার করতেছি, ঠিক আছে, আমরা যেহেতু পাওয়ার করতেছি, খেয়াল করেন, যেহেতু আমরা পাওয়ার করতেছি, পাওয়ার কি করতেছি, অ্যাকচুয়ালি আলোচনা করতেছি কি পাওয়ার। তাহলে আমরা পাওয়ারটা মেজার করার যে মিটারটা আছে সেই মিটারটার নাম কি? ওয়াট মিটার। তাহলে পাওয়ার কয়টা পাইছি আমরা? 3টা। তাহলে মূলত আমরা মেজার করি কি কি বলেন তো? ওয়াট। কি মেজার করি? ওয়াট, অথবা মেজার করি কি? কিলোওয়াট আওয়ার। তাহলে একটা হচ্ছে এনার্জি মিটার। এনার্জি মিটার যেটা সেটা হচ্ছে কি কিলোওয়াট আওয়ার মিটার এনার্জি পরিমাপ করে, ইউনিট। এই খেয়াল করে, মানে একটা মেজার করে কি ইউনিট অথবা কিলোওয়াট আওয়ার মিটার, এটাকে কিন্তু আমরা এনার্জি মিটার বলি, যেটা আমরা বাসা বাড়িতে বিদ্যুৎ বিল যেটা দিই। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ এনার্জি মিটারটাই মূলত হচ্ছে কি মানে ওয়াট মিটার। এনার্জি মিটারটাই মূলত হচ্ছে কি ওয়াট মিটার। যদি এটা আমরা টাইম সেটিং করে দেই সেটা কি হয়ে যাবে? এনার্জি মিটার। আর অ্যাকচুয়ালি আমরা যে ম্যাথমেটিক্যালি যে কাজটা করি সেটা হচ্ছে কি ওয়াট মিটার। তাহলে ওয়াট মিটারের কানেকশনটা কি আছে? মানে কয়টা কয়েল আছে থাকবে ওয়াট মিটারের মধ্যে? 2টা কয়েল থাকবে। একটা হচ্ছে কি সিসি কয়েল, একটা থাকবে কি সিসি কয়েল। এটা মনে করেন যে লুড, যেটা লুডের সাথে কিভাবে থাকবে? সিরিজে থাকবে। লুডের সাথে কিভাবে থাকবে? সিরিজে থাকবে। আর একটা কয়েল হইতে পারে সেটা কি প্রেসার কয়েল, যেটা কি থাকবে লুডের সাথে প্যারালাল। এখন কোয়েশ্চন হইতে পারে, ঠিক আছে, তাহলে এইটা যেটা মেজার করতেছে সেটাই হচ্ছে কি ওয়াট মিটার। ওয়াট মিটার বোঝার চেষ্টা করে। তাহলে এই কয়েলটার নাম হচ্ছে কি সিসি কয়েল, আর এই কয়েলটার নাম হচ্ছে কি পিসি কয়েল। তাহলে এটা প্লাস আর মাইনাস, এটা কি সাপ্লাই, ঠিক আছে, এটা কি এখানে সাপ্লাই। যেহেতু আমরা এসি মেজার করতেছি, এসি থাকলে এটা এসি সাপ্লাই হবে, ডিসি মেজার করলে সেটা কি হবে? ডিসি সাপ্লাই হবে, ঠিক আছে। কিন্তু সিস্টেম কিন্তু একটাই, এসির ক্ষেত্রে বা ডিসির ক্ষেত্রেও কি সেম। এখন এটা হচ্ছে সিঙ্গেল ফেজ ওয়াট মিটার। এটা কোন ধরনের ওয়াট মিটার? সিঙ্গেল ফেজ, যেহেতু 2টা মানে ফেজের মধ্যে সংযুক্ত করে দিচ্ছে সিঙ্গেল ফেজ। এখন এই যে কানেকশনটা আছে, এখন আমাকে দেখতে হবে যদি ওয়াট মিটারটা আমরা কিভাবে সংযুক্ত থাকতে পারে, যে কোনো লাইনের সাথে সংযুক্ত থাকতে পারে। এখন আমি লুড দেখাইছি একটা, এটা সিরিজ প্যারালাল বিভিন্ন হাবিজাবি লুড হইতে পারে, কি বলেন হাবিজাবি লুড হইতে পারে না। মোট কথা হচ্ছে এসি কয়েলটা আমি কি অনেক সময় এইভাবে ব্লক দিয়ে নাও দিতে পারে। আপনাকে মনে করেন যে এটা আছে না, এটা এই দিক থেকে কানেকশন আগে আরেকটা মানে লুডের সাথে সংযুক্ত করে দিতে পারে। তাহলে আপনাকে এটা অনেক সময় এনে না দেয়, এনে সংযোগ দিতে পারে। সেক্ষেত্রে আপনি বলে দেবেন যে কারেন্ট কয়েলের ইন্ডাক্টেন্স দেওয়া আছে বা মানে ক্যাপাসিটেন্স দেওয়া আছে। কোথায় কি বুঝতে পারছেন না? মানে নেই, মনে করেন ইন্ডাকটিভ কয়েলের রেজিস্ট্যান্স দেওয়া আছে 5 কিলো, হইতে পারে কিনা? মানে ভোল্ট মিটারের মানে ইন্ডাক্টেন্স মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে 12 কিলো ওহম, হইতে পারে কিনা? তাহলে সেই ক্ষেত্রে সংযোগটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই সংযোগটা আপনার তখন এনও থাকতে পারে। এনে যদি থাকে তাহলে এটার যে কয়েলটা আছে, তাহলে অ্যাকচুয়ালি এটা মানে ভালো করে বুঝেন, এই কয়েলের সংযোগটা যদি এনে না থাকে, এনে থাকে, তাহলে এনের যে ড্রপটা হবে, এই ড্রপটার পরে যে লুডটা মানে ভোল্টেজটা পাবো, সেই ভোল্টেজটা পিসি কয়েলের ভোল্টেজ। বুঝেন নাই? বুঝো নাই? আচ্ছা, এখন আমি অ্যাজ এ এক্সাম্পল এটা আমি সার্কিটটা নিলাম। তাহলে এইটার ভোল্টেজটা কোনটা? এইটার আড়াইতে ভোল্টেজ কিনা? হ্যাঁ, ভোল্টেজ কিনা। আচ্ছা, এখন এইটার ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাই কি এই কারেন্ট কয়েলে মেজার করবে কিনা? কি বলেন? তাহলে অ্যাকচুয়ালি এই ভোল্টেজটা যেটা হবে সাপ্লাই ভোল্টেজ যেটা, সেটাই কিনা? জি। কি বলেন? সাপ্লাই ভোল্টেজ যেটা সেটাই মেজার করবে কিনা? আর সাপ্লাই কারেন্ট যেটা সেটাই সে মেজার করবে কিনা? এখন যদি এইটার যদি রেজিস্ট্যান্স দেয়, আমরা মনে করেন 10 কিলো ওহম রেজিস্ট্যান্স দেওয়া আছে, এখন যদি এটার যদি এত থাকে তাহলে ভোল্টেজ কোনটা বলেন? সাপ্লাই ভোল্টেজটাই কিনা? যদি সংযোগটা এটাই থাকে, এটাই কিনা? আর এটা দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টে কি আইসিসি মেজার করবে কিনা? এখন যদি এই রেজিস্ট্যান্স দেওয়া থাকে আর এই সংযোগটা যদি এনে দেওয়া থাকে, এনে না দেওয়া সংযোগটা যদি এনে দেবে, তাহলে কোনটা বলে? এই ভোল্টেজটা কি সাপ্লাই ভোল্টেজ না? কোন ভোল্টেজটা হবে? লোড। হ্যাঁ, লোডের ভোল্টেজ হবে, বাট সাপ্লাই ভোল্টেজের যদি এই ড্রপটা বাদ দিলে যে ভোল্টেজটা হবে সেই ভোল্টেজ। আমি তো কথাটা কি বুঝাইতে পারছি নাকি? এই জিনিসগুলো কিন্তু এই কানেকশনগুলো এইভাবে সার্কিটের মূলত হচ্ছে সিঙ্গেল ফেজ ওয়াট মিটারের কানেকশন হচ্ছে কানেকশনটা দেখতে হবে কোন কোন জায়গাতে আছে। তাহলে ওই শাখার কারেন্ট নির্ণয় করবো আর ওই শাখার কি ভোল্টেজ নির্ণয় করবো। সাপোজ এনে যদি মনে করেন আপনার আরেকটা লুড দিয়ে দিল, মনে করেন এই কানেকশনটা এনে আছে, হইতে পারে কিনা? আর এটা রেজিস্ট্যান্স নাই, তাহলে এখন কি মোট কারেন্টটা কি মানে আইসিসি কারেন্ট? তাহলে কোন কারেন্টটা হবে? অর্থাৎ এই শাখাতে যে কারেন্টটা যাবে, ভালো করে বুঝুন, এই শাখাতে যে কারেন্টটা যাবে এই কারেন্টটা বাদ দিলে যে কারেন্টটা যাবে মোট কারেন্টের সাথে এই কারেন্টই তো সিসি কয়েলের কারেন্ট হবে। কথা কি ক্লিয়ার? এই জিনিসগুলো দেখবেন যে সিঙ্গেল ফেজ সার্কিটের ক্ষেত্রে এই কয়েকটা জিনিস সংযোগটা দেখবেন কোথায় আছে, যে জায়গাতে সংযোগ থাকবে
ওই জায়গায় কারেন্টটা নেবেন, আর যে জায়গাতে ভোল্টেজ পয়েন্টটা সংযোগ থাকবে সেই জায়গাতে ভোল্টেজ পয়েন্টটা সংযোগ নেবেন। যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে হ্যাঁ কারেন্ট বার করার সময় এটা কারেন্ট ভোল্টেজ সব ক্ষেত্রেই আমরা দেখতে হবে সংযোগটা কোন কোন জায়গাতে আছে। আমি ম্যাথ করালে ক্লিয়ার হবে, ঠিক আছে? তাহলে এই সংযোগের দিকে খেয়াল রাখতে হবে, ইন্টারনাল রেজিস্ট্যান্স বা ইন্ডাকটেন্স বা ক্যাপাসিট্যান্স দেওয়া আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? জাস্ট তাহলে অ্যাকচুয়ালি ওয়াটমিটার রিডিংটা কি, তাহলে ফর্মুলাটা কি দাঁড়াইলো বলেন? ওয়াটমিটার রিডিং, ওয়াটমিটার রিডিং বা ওয়াটমিটার পার্ট। তাহলে এটা আমরা যদি ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, ডাব্লিউ ইকুয়াল টু কি লিখতে পারি? হাফ ইনটু ডি সিসি, ভালো করে বুঝেন, আই সিসি। তাহলে cos থিটা বি সিসি মাইনাস থিটা আই সিসি, এটা হচ্ছে ভোল্টেজ কয়েলের অ্যাঙ্গেল, আর এটা কি কারেন্ট কয়েলের অ্যাঙ্গেল। আর এই ভোল্টেজটা যেহেতু হাফ দিছি তার মানে কি বুঝাইতেছি বলেন তো? আরএমএস ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া আছে। যে হাফ দেওয়া থাকে তাহলে কি অবশ্যই আমরা সূত্রটার মধ্যে হাফ ব্যবহার করি তাহলে কি ম্যাক্সিমাম। যে হাফ যদি ব্যবহার না করি তাহলে কি যদি গেলে বিসিসি লিখি আইসিসি লিখি তাহলে অবশ্যই ভ্যালুটা কিসে আছে বলেন? তাহলে থিটা বিসিসি আর থিটা আইসিসি, এটা হচ্ছে ভোল্টেজ কয়েলের অ্যাঙ্গেল, আর এটা কি কারেন্ট কয়েলের অ্যাঙ্গেল। কথা কি বুঝতে পারছেন? তাহলে এইটাই হচ্ছে কি ওয়াটমিটার রিডিং বের করার ফর্মুলা, ঠিক আছে? তাহলে অবশ্যই ভোল্টেজের অ্যাঙ্গেল থেকে কারেন্টের অ্যাঙ্গেল আমরা বাদ দিব। ভোল্টেজের অ্যাঙ্গেল থেকে কি কারেন্ট যদি হাফ না দিই তাহলে অবশ্যই এই ভ্যালুগুলো কিসের? আরএমএস ভ্যালু। আর যদি হাফ থাকে তাহলে অবশ্যই কি ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আমাদের ম্যাথ করার ক্ষেত্রে যখন আমরা ম্যাথ করবো তখন এই যে সাপ্লাই যেটা দেওয়া থাকবে আমরা চেঞ্জ করবো না, আরএমএস এ নিব না। মানে অনেক সময় মানে একটা সাপ্লাই মানে কি একটা অ্যাঙ্গেল দেওয়া থাকে না, একটা সাইনোসয়েড, মনে করেন সাপোজ এটা দেওয়া আছে এরকম বি ইকুয়াল টু 30 আর সাইন অথবা কস, ঠিক আছে? কি দেওয়া থাকতে পারে? সাইন অথবা কস। মনে করেন 277t প্লাস কত 5/3 এরকম দেওয়া থাকতে পারে। তাহলে এটা হচ্ছে কি ম্যাক্সিমাম আছে না, এটা আমরা চেঞ্জ করবো না, চেঞ্জ না করে এই কাজ করবো। তাহলে আমাদের ফর্মুলা কোনটা নিতে হবে? হ্যাঁ। আর যদি মনে করেন এটা আপনি আগেই ম্যাক্সিমামে কনভার্ট করে নেন, তাহলে ওই জায়গাতে কি দিতে হবে? এই ফর্মুলাটা লিখতে হবে। তাহলে ক্লিয়ার? আরএমএস এ কনভার্ট করলে ওইটা লিখতে হবে, একই আনসার আসবে, ভিন্ন আনসার আসবে। বুঝতে পারছেন না? ঠিক আছে, চেক করবো।